চল চল, ওদিকে যাচ্ছে কিছু লোক। কারা? হিমাংশু কিছু শুনছিল না, কেবল শুনছিল শিশুর কান্না, মেয়েদের চিৎকার, দাহ্য গন্ধ, আর সেই গাছের পাতায় পাতায় থর থর শব্দ। প্রতিটি দাঙ্গার আগুনের মাঝে একটা গাছ থাকে সাহেব, কেউ না কেউ আবার সেখানে ফিরে আসে। গাছটা দেখেছ? এই গাছ হিন্দু মুসলমান আলাদা করে, সব ছায়া দেয় না। আলতাফ বলল, হ্যাঁ মাস্টারমশাই। পিন্টু মাথা নেড়ে বলল, গাছ তো বলে না কে কোন ধর্ম। হিমাংশু একটু হাসল, মানুষই বেশি বলে। ফরিদাবাদের আকাশে আজ এক খয়ের রঙা শান্তি, দাঙ্গার আগুনের রং নয়, সূর্যোদয়ের রং। আর পাকুর গাছ সে দাঁড়িয়ে আছে অপরিবর্তিত। Hello and welcome to Genius Mindset 3.1. ছোট গল্প খয়ের রঙা সন্ধ্যের আগে, লেখা মৌসুমী মুখোপাধ্যায়। বছর 30 আগেকার একটা গ্রাম, মানচিত্রে বড় করে চিহ্নও নেই, নাম ফরিদাবাদ গ্রাম। নদী কাঁসাইয়ের ধারে, দুই প্রান্তে দুই পাড়া, হিন্দু পাড়া আর মুসলিম পাড়া। মাঝে গ্রাম বাংলার সেই অভ্যস্ত রেখা, যেটার কোনো নাম নেই, তবু তাকে সবাই জানে দূরত্ব। কিন্তু এই গায়ে একটা নদী ছিল, আর সেই নদীকূলে দাঁড়িয়েছিল এক প্রাচীন জংলা পাকুর গাছ। দুপাড়ার দুঃখ, কান্না, হাসি সব যেন সেখানে এসে প্রশান্তির বেদনা ধুয়ে রাখত। শিশুরা ওখানেই খেলে, ছেলেমেয়েরা ওখানেই লুকিয়ে দেখা করে, আর বুড়োরা ওখানেই সন্ধেবেলা বসে তামাক টেনে গল্প তোলে। গ্রামের লোকেরা বলে গাছটার গোড়ায় নাকি এক সুফি পীরের ছায়া আছে, আবার হিন্দুরা বলে ওখানে নাকি শ্যামল মায়ের স্পর্শ আছে। দু ধর্মের সীমারেখার মাঝখানে তাই ওটা যেন এক অভিন্ন ছাউনি। এই ফরিদাবাদেই থাকে হিমাংশু, পেশায় প্রাইমারি স্কুলের মাস্টার, আর থাকে তার শৈশবের বন্ধু সাহেব আলী, যাকে ছোটবেলায় সবাই ডাকত সাহেব। হিমাংশু আর সাহেবের বন্ধুত্ব এতটাই মজবুত যে গ্রামের লোকেরা বলে ওরা দুজন মানুষ নয়, একই পাখির দুই ডানা। কিন্তু এমন শান্ত গ্রামেও মাঝে মাঝে বাইরের হাওয়া ঢোকে। উত্তরের শহরে যখন দাঙ্গার আগুন ছড়ায়, তার ধোঁয়া এখানে পৌঁছতে সময় লাগলেও এসে পৌঁছই। সে বছর চৈত্রের শেষ, দিনের দিক থেকে গরম, কিন্তু রাতে অদ্ভুত কাঁপুনি। পাখিরা অস্বাভাবিকভাবে চুপ। গায়ের লোকেরা বুঝল কিছু একটা আসছে। এক সন্ধেবেলা স্কুল ছুটি হওয়ার পর হিমাংশু দেখল তার ছাত্র আলতাফ আর পিন্টু মাঠের দিক থেকে ঝগড়া করতে করতে আসছে।
পিন্টু চেঁচায়, মাস্টারমশাই, আলতাফ কাল বলে গেছে হিন্দুরা নাকি বেশি নোংরা, দেখুন তো। আলতাফের চোখ দুটো লাল, তবু গলায় কাঁপুনিও আছে। আমি তো বলিনি, কাল ভাইয়া বলছিল শহরে নাকি হিন্দুরা মুসলমানদের ঘর জ্বালিয়ে দিয়েছে, তাই ভাইয়া রেগে রেগে বলছিল হিন্দুরা খারাপ। হিমাংশুর বুকের ভেতর ব্যথা চেপে বসে। এদের বয়স কত? 8? তবু বিষ ঢুকছে ইতিমধ্যেই। সে দুই ছেলেকে পাকুড় গাছের নিচে নিয়ে গিয়ে বসায়। সামান্য বাতাসে পাতারা কেঁপে ওঠে। ঝড় 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 ঝড়। হিমাংশু বলে, তোমরা কেউ কারো ওপর রাগ করবে না, বড়দের রাগ নিজেদের মনে রাখবে। গাছটা দেখেছ? এই গাছ হিন্দু মুসলমান আলাদা করে, সব ছায়া দেয় না। আলতাফ বলল, হ্যাঁ মাস্টারমশাই। পিন্টু মাথা নেড়ে বলল, গাছ তো বলে না কে কোন ধর্ম। হিমাংশু একটু হাসল। মানুষই বেশি বলে। সে কথার অর্থ শিশুরা বুঝল কিনা জানা নেই, কিন্তু ওই গাছ বুঝল। 2 সেই রাতে সাহেব খটখটিয়ে দরজায় টোকা দিল। হিমাংশুর ঘরে আজ কুয়াশা আর মাটির গন্ধ ভেজা অন্ধকার জমাট। হিমু, খবর শুনেছিস? কি? উত্তর শহরে ভীষণ গোলমাল। লোক আসছে, বলছে দাঙ্গা ছড়িয়ে পড়েছে আশেপাশের ব্লকে। আমাদের গাঁয়েও আসতে পারে। হিমাংশু চুপ করে রইল। কাঁসাইয়ের ধার দিয়ে বাতাস এসে সাদা মশারির পর্দা টেনে দুলিয়ে দিয়ে গেল, যেন অদৃশ্য কেউ দরজায় দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সাহেব বলল, ভাই, যদি কিছু হয় তুই আমাদের বাড়িতেই চলে আসবি, তুই আমার ভাই। হিমাংশু তার বন্ধুর দিকে তাকিয়ে রইল। সাহেবের চোখে ভয় লুকোনো, আর সেই ভয়েই এক প্রবল বিশ্বাস। হিমাংশু শুধু বলল, তুইও আমার বাড়িতে আসবি। 2 বন্ধু জানে অন্ধকারের আগে আলো থাকে, আবার অন্ধকারের ভিতরেও কখনো আলো জন্ম নেয়। 3 পরদিন গায়ে গুজব রটল, হিন্দু পাড়ায় নাকি শহর থেকে দুষ্কৃতীরা এসেছে। আবার অন্য পাড়ায় আরেক গুজব, মুসলিম পাড়ার কিছু যুবক রাতেই কোথায় যেন জড়ো হচ্ছে। গুজবের ডালপালা পাকুড় গাছের শেকড়ের মতো ছড়িয়ে যেতে লাগলো। বিকেলের দিকে স্কুলের বাইরে কিছু অচেনা লোক দেখা গেল। তাদের চোখে অদ্ভুত চাউনি, জানি সেই দাঙ্গার চাউনি। হিমাংশু বাড়ি ফিরতে ফিরতে দেখল গ্রামের লোকগুলো, গ্রামের পথগুলো অচেনা হয়ে গেছে। প্রত্যেক দরজায় অর্ধেক খোলা কপাট, প্রত্যেক বারান্দায় ভাবনা। পাকুড় গাছের তলায় আজ কেউ নেই, কেবল অদৃশ্য ভার জমে আছে, একটা থমথমে অপেক্ষা। 4 রাত। সেই রাতেই সব শুরু হলো। গজারপাড়ার দিক থেকে হঠাৎ শোনা গেল আর্ত চিৎকার। কেউ চেঁচাচ্ছে, দৌড়াও, দাঙ্গাবাজরা এসেছে, লুকো। মুহূর্তে গ্রাম আতঙ্কে জেগে উঠল। হিন্দু পাড়ার দিক থেকে বাতাসে ধাক্কা দিয়ে এলো গন্ধ।
জলার মনে হচ্ছিল কেরোসিন ছিটিয়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। হিমাংশু দৌড়ে বেরোতে গিয়ে দেখল মাঝরাতে পাকুর গাছের পাতারা ছটপট করছে, যেন তারা কিছু বলছে। সে মুহূর্তেই সাহেব তার বাড়ির দিকে ছুটে এসে ধরে ফেলল। চল চল, ওদিকে যাচ্ছে কিছু লোক। কারা? হিমাংশু কিছু শুনছিল না, কেবল শুনছিল শিশুর কান্না, মেয়েদের চিৎকার, দাহ্য গন্ধ, আর সেই গাছের পাতায় পাতায় থর থর শব্দ, একটা প্রাচীন সতর্ক বার্তা। 5 পাকুর গাছের আশ্রয়। হঠাৎ দেখতে পেল দুই দলে ধাওয়া খেয়ে কয়েকজন শিশু মাঝখানের রাস্তা দিয়ে ছুটছে। একটা ছেলেকে চিনতে পারল, পিন্টু। তার হাত ধরে টানছে আলতাফ। দুই বিপরীত পাড়ার দুই ছোট ছেলে দাঙ্গার মাঝে হাত ধরে দৌড়চ্ছে। এই দৃশ্যটাই যেন সবচেয়ে মর্মন্তুদ। কিন্তু ওদের পেছনে ছুটছে কয়েকজন উন্মত্ত মানুষ। কে হিন্দু কে মুসলমান বোঝার উপায় নেই এখন, শুধু চোখে রক্ত। হিমাংশু আর সাহেব দুজনেই একসঙ্গে ছেলেদের দিকে ছুটল। হিমাংশু চেঁচিয়ে উঠল, পিন্টু এইদিকে। সাহেব চেঁচালো, আলতাফ দৌড়ো। ছেলেরা ছুটে এলো পাকুর গাছের নিচে। দু বন্ধু দুজনকে বুকে জড়িয়ে নিল। উন্মত্ত ভিড় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল আকাশে। আলোয় গাছটা যেন মুহূর্তে এক দৈত্যাকার ছাতা হয়ে উঠল। পাতাগুলো কাঁপল। ঝড় ঝড় ঝড়। হাওয়া এমন ভাবে বইল যে আগুন নিয়ে আসা লোকের শিখাগুলো থতমত খেয়ে পিছিয়ে গেল। কেউ বলল, এই গাছটা অভিশপ্ত, ওদিকে যেও না। কেউ বলল, পীর সাহেবের জায়গা, কাল রাত না পেরোলে যাওয়া ঠিক হবে না। পাকুর গাছ হিমাংশু, সাহেব দুজনের উপরে, দুই শিশুর উপরে উন্মত্ততার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকলো যেন। ব্যস্ততা কমে এলো। লোকগুলো একে একে পিছিয়ে গেল। চিৎকার থামল। অন্ধকারে এক অদ্ভুত ভার গলে গেল ধীরে ধীরে। হাওয়া থেমে গেলে গাছের পাতায় এক কোমল শব্দ উঠল, ঝড় ঝড়। মনে হলো কেউ আশীর্বাদ দিচ্ছে। 6 ভোরের আলোর মতো। ভোরের প্রথম আলো ফুটতেই গ্রামে কেউ যেন বিশ্বাসই করতে পারল না আজ রাতে কেউ মরেনি। কয়েকটা আগুনের দাগ, ভাঙা টালির দাগ, তাছাড়া আর কিছু নয়। বৃদ্ধ মোল্লা সাহেব বললেন, পীর সাহেব বাঁচাইছে রে। বৃদ্ধ দুলাল কাকা পাশ থেকে বললেন, শ্যামল মা বাঁচিয়েছেন। দুই বৃদ্ধ দু ভিন্ন কথা বলছে, কিন্তু দুটোর মানে একই। হিমাংশু আর সাহেব বসেছিল পাকুর গাছের নিচে। দুই শিশুই ভোরের কুয়াশায় ঘুমিয়ে পড়েছে। গাছের পাতায় শিশির ঝুলে আছে, মুক্তোর মতো শান্ত। সাহেব বলল, ওরা যদি গাছের নিচে না আসতো, আমাদের যদি ওদের না দেখতে হতো। কথা থেমে গেল।
হিমাংশু তার বন্ধুর কাঁধে হাত রাখল। প্রতিটি দাঙ্গার আগুনের মাঝে একটা গাছ থাকে সাহেব, কেউ না কেউ আবার সেখানে ফিরে আসে। সাহেব বলল, তাই হলে আমরা সবাই কেন ভুলে যাই সেই গাছটাকে? হিমাংশু বলল, কারণ ভয় বড় শক্তি, কিন্তু তার চেয়েও শক্তিশালী কিছু আছে, ভালোবাসা। গাছের পাতায় যেন উত্তর এলো, ঝড় ঝড়। 7 শেষ দৃশ্য। দুপাড়ার লোকেরা আজ প্রথমবার নিজেরাই এগিয়ে এসে পরিষ্কার করলো পাকুর গাছের চারপাশ। হিন্দু পাড়া থেকে এলো শিবু, মুসলিম পাড়া থেকে এলো মনির। কেউ জল ঢাললো, কেউ আগুনের ছাই সরালো, কেউ শিশুদের দেখলো। এ যেন ফরিদাবাদ নতুন করে জন্ম নিল। হিমাংশু আর সাহেব দূর থেকে দাঁড়িয়ে দেখল গাঁয়ের মানুষ নিজেরাই হাত লাগিয়ে উঠেছে। পাকুর গাছের গোড়ায় আজ একটা নতুন দাগ পড়েছে। আগুন লেগেছিল রাতে, কিন্তু সেই দাগের ওপর এখন শিশির জ্বলছে। হিমাংশু মনে মনে বলল, দাগ থাক, যেন মনে থাকে। আলতাফ আর পিন্টু একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য রওনা হলো। পাকুর গাছের পাশ দিয়ে যেতেই দুজনই থমকে দাঁড়ালো। আলতাফ বলল, কাল খুব ভয় হয়েছিল। পিন্টু বলল, কিন্তু আমরা একসঙ্গে ছিলাম তো। তারপর তারা আবার হাত ধরে হাঁটতে লাগলো। সাহেব দূর থেকে দেখে বলল, হিমু দেখ, দুজনা মিলেছে আবার। হিমাংশু কেবল হাসল। ফরিদাবাদের আকাশে আজ এক খয়ের রঙা শান্তি। দাঙ্গার আগুনের রং নয়, সূর্যোদয়ের রং। আর পাকুর গাছ, সে দাঁড়িয়ে আছে অপরিবর্তিত। পিছনের রাতের চিৎকার, দৌড়, আগুন সব তার পায়ে লেগে আছে। তবু ভোরের আলোয় তাকে দেখে মনে হয় মানুষ যতই বিরক্ত হোক, প্রকৃতি তাকে বারবার এক করার ছুতো খুঁজে নেয়। গাছটা পাতাগুলো নড়িয়ে যেন বলল, তোমরা যতদিন আমার ছায়ায় আসবে ততদিন দাঙ্গা তোমাদের পুরো গ্রাস করতে পারবে না। আর গাঁয়ের মানুষ, দুই পাড়ার দুই চোখ তা শুনতে পেল। গলির ধুলোয় শুরু হলো নতুন দিনের প্রথম পদচিহ্ন। আর তার শব্দে মিশে গেল পাকুর পাতার চিরচেনা সুর, ঝড় ঝড়। শেষ। ভিডিওটা এই মুহূর্তে যদি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেতে পারেন। বি কিউরিয়াস, বি জিনিয়াস, celebrate your life in a proper way. আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কি কি বিষয়ে জানতে আগ্রহী সেটা এখানে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের পছন্দ মতো বিষয়ে ভিডিও করতে।